কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে এনআইএ নির্দেশ না মানায় ভৎসনা বিচারপতি তপব্রত চক্রবর্তীর এনআইএতে শেষ সুযোগ আদালতের। কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে এনআইএ কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে এনআইএ নির্দেশ না মানায় ভৎসনা বিচারপতি তপব্রত চক্রবর্তীর এনআইএকে শেষ সুযোগ আদালতের। কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ নির্দেশ না মানায় ভৎসনা বিচারপতি তপব্রত চক্রবর্তীর এনআইএকে শেষ সুযোগ আদালতের। নির্দেশ না মানায় ভৎসনা বিচারপতি তপব্রত চক্রবর্তীর এনআইএকে শেষ সুযোগ আদালতের। আরো একবার জানিয়ে রাখবো, কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ নির্দেশ না মানায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ভৎসনা। এই নিয়ে আমরা বিস্তারিত জানতে চাইবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কেন এই ভৎসনা? দেখো, 2018 সালে দাড়িশিটের যে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল তাতে দুজনের মৃত্যু হয়। সেই মৃত্যুর পর সেই পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়। একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে এনআইএ কে তদন্ত করার। পরবর্তীকালে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আসে, কিন্তু ডিভিশন বেঞ্চে তৎকালীন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এনআইএ কে নির্দেশ দিয়েছিল যে একটি তদন্ত সংক্রান্ত রিপোর্ট পেশ করার 3 সপ্তাহের মধ্যে। 2024 সালের 3রা এপ্রিল এই নির্দেশ দেওয়া সত্ত্বেও আজ যখন দীর্ঘদিন পর এই মামলাটি শুনানির জন্য ওঠে, তখন এনআইএর আইনজীবী সেই রিপোর্ট পেশের জন্য সময় প্রার্থনা করেন। তখনই বিচারপতি তপব্রত চক্রবর্তী রুষ্ট হন এবং তিনি এনআইএর আইনজীবীকে ভৎসনা করেন যে তার যে তদন্তকারী অফিসার তিনি 1 বছরের ওপর হয়ে গেল এখনো পর্যন্ত তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা করতে পারল না কলকাতা হাইকোর্টে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তদন্তকারী অফিসার সেই নির্দেশ না মেনে তিনি ফের সময় প্রার্থনা করছেন, যা নাকি আদালত অবমাননার সামিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী এও মন্তব্য করেন যে এনআইএর অফিসার কি ভাবছে যে কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না? এটা যদি সে মনে করে তাহলে সে ভুল করছে। তাই বিচারপতি 9 জুলাই আর 4 তিনি শুনানির জন্য সময় রেখেছেন, কিন্তু পরিষ্কার আদালতকে তিনি নির্দেশিকায় উল্লেখ করেছেন তাকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে এই তদন্ত সংক্রান্ত বিচারকে পেতে হচ্ছে। অর্থাৎ তিনি যদি 9 জুলাইয়ের মধ্যে এই রিপোর্ট জমা করতে না পারেন তাহলে এনআইএর তদন্তকারী অফিসারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ তোমাকে পীযূষ। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।